বিমান স্যারকে চিঠি দেওয়া হয়েছে, তিনি রিকগনাইজ করেছেন, প্রাপ্তি স্বীকার করে ফোন করেছেন, খুব তাড়াতাড়ি তিনি বসবেন বলেও জানিয়েছেন। দেখুন একটা কথা বলি, সিপিএম এর কোন নেতা কি বলেছে আমি জানি না, তার নাম ধরে বললে তার ধারে ধরে উত্তর দিতে পারতাম। আমি একটা বলবো, আমি সে ছুটে চাটা নেতাকে পাত্তা দিই না। সিপিএম এর নেতা হচ্ছে যারা রাজ্য স্তরের নেতা, তাদের সাথে কথা চলছে এক নম্বর। আর আমি বামেদের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমান স্যারকে দিয়েছি। লোকসভা নির্বাচনে আমরা শেষ পর্যন্ত কটা সিট চেয়েছিলাম, ওনারা কটা সিট ছাড়তে চেয়েছিল। বিমান স্যারই বলেছিল আমরা দুটো চেয়েছিলাম, ওরা দুটোতে হয়নি, তো মিটে গেছে। আমরা যে সিট চেয়েছিলাম শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম চারটিতে, সম্ভবত চারটিতে, ওনারা দুটোতে রিজেক্ট ছিল। ওনারা দুটো মনে করেছিল আমাদেরকে দিবে, আর আমরা মনে গেছিলাম যে দুটোতে আমাদের আত্মসম্মানে বলে যাচ্ছে। ওই জন্য ওনারা ওনাদের মতো লড়াইটা করেছে, আমরা আমাদের মতো লড়াই করেছি। আনেওয়ালা নির্বাচনে 2026 নির্বাচনে আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হোক। তিনি চিঠি পাঠিয়েছি, আলোচনা হবে। যদি মনে করে যে না আলোচনা করার দরকার নেই, তারা তাদের মতো লড়াই করবে, আমরা আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক ছোট ছোট দল আছে তাদেরকে নিয়ে লড়াই করব। না, উনি প্রাপ্তি স্বীকার করে ফোন করেছিলেন, শ্রদ্ধেয় সম্মানীয় বিমান স্যার ফোন করেছিলেন, কথা হয়েছে। উনি এই পুজোর শারদোৎসবের জন্য ব্যস্ততার মধ্যে অনেকেই আছেন, আর ওনাদের পার্টির লোক চীনে একটা সফরও গিয়েছিলেন, ফেরার পরে বুঝতে বলেছি। সংযুক্ত মোর্চা 2021 যেটা হয়েছিল সেরকম আশা করছি ওই ধরনের হবে। বিজেপি তৃণমূলের বাইরে লড়াই হবে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, ইভেন আপনাদের বলে রাখি, চেষ্টা চলছে, অনেক সামাজিক সংগঠন আছে যারা কন্টেস্ট করবে না, কিন্তু বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য আমাদের এই জোটকে সমর্থন করবে। 21 যে সংযুক্ত মোর্চা হয়েছিল তার গুরুত্বপূর্ণ অংশ ছিল কংগ্রেস। সেই কংগ্রেসের আলোচনা চলছে, কংগ্রেসকে আমরা চিঠি পাঠাচ্ছি এবং বামেরাও আশা করছি আলোচনা করছে। আমরা চাইছি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে, একদিকে বিজেপি তৃণমূলকে আমরা ঠেলে দেবো, উল্টো দিকে যারা বিজেমূল, যেটা শ্রমিক বাবু তো কদিন আগে বললেন, শ্রমিক ভট্টাচার্য সাহেব, যে লেবার রুমে যদি বিজেপির বর্ষিয়ান নেতারা উপস্থিত না থাকতে পারতো, তাহলে বিজেপির বর্ষিয়ান নেতারা না উপস্থিত থাকলে আপনার তৃণমূল নামক শিশুরা জন্মই হতো না, বলে দিয়েছে। তো অর্থাৎ বিজেপি তৃণমূলকে আমরা একদিকে রাখবো, অপরদিকে জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও যে সমস্ত রাজনৈতিক ছোট ছোট দল আছে অনেক পশ্চিমবাংলা, তাদেরকে নিয়ে লড়াই করবো। আলোচনা চলছে ছোট বড় যেগুলো দল আছে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, সত্যিকারের অর্থে লোক দেখানো লড়াই নয়, সত্যিকারের অর্থে যারা লড়াই করছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করছি, করে একসাথে আমরা লড়াই করবার ইচ্ছা আছে। এবার আলোচনার পরে তখন কে কোন সিটে দাঁড়াবে না দাঁড়াবে, এখন ওই সিটে আমাদের কোনো আলোচনা হয়নি, কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে। তারপর আমরা তখন কোন সিটটা কে দাঁড়ালে লাভবান জোট হবে সেইটা নিয়ে ভাববো আমরা। আইএসএফ লাভবান বা সিপিএম লাভবান, কংগ্রেস লাভবান বা অন্য দল লাভবান নয়, জোট লাভবান হবে, মানুষের লাভ হবে, তাদের আমরা সেই রকম ভাবে আশা করছি ডিস্ট্রিবিউট হবে। আপনি চিঠি দিয়েছেন 2 মাস কাছাকাছি কি অতিক্রম হবে, তো আশা করছেন যে কতদিনের মধ্যে এই জোটে ক্লিয়ার হয়ে যেতে পারে? দেখুন এই শারদোৎসব গেল, এর পরেই বলেছিলেন। এবার দেখুন এই তো এখনো রেস কাটেনি, স্কুল কলেজ প্রতিষ্ঠান একটু আস্তে আস্তে তো খুলতে শুরু করেছে, হবে তার মধ্যে আবার বড় বিপর্যয় উত্তরবঙ্গে হয়ে গেল, সেটা নিয়েও তো সব আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি কিছু হলে ত্রাণের ব্যবস্থা করা, সেটা আমরা কালেক্ট করছি। সিপিএমও তো খুব তাদের যে লার্জার স্কেলে তাদের চেষ্টা করছে, আমরা তো করছি। ওই জন্য ব্যস্ততার মধ্যে আমরা বিষয়টাকে নিয়ে আমি এটাকে একটু রিকভারি করা যায়। আমাদের তো আগে মানুষ, উত্তরবঙ্গের মানুষ বিপর্যয় আছে, আর আমি এখানে নৃত্য পরিবেশন করব, এখানে আমি পার্টির আলোচনায় বসে যাব, এটাও আমাদের জন্য কাম্য নয়। সংযুক্ত মোর্চা আত্মপ্রকাশের পরে সংযুক্ত মোর্চা থেকে যে সিটগুলো নিয়ে লড়াই করেছিলেন, সেই সিটগুলোই দাবি করবেন না আরো বেশি দাবি হবে? সংগঠন অনেক বেশি জায়গা এখন ছড়িয়েছে, হয়তো পুরাতন সিট কিছু ছেড়েও দিতে পারি, নতুন সিট নিতে পারি, তবে ওটা সময়ের সাপেক্ষে, আলোচনার সাপেক্ষে। কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট আছে কেন্দ্র সরকার, কিন্তু এখানে বিরোধিতা করছে, ওরা বারবার দাবি করছে আমাদের সঙ্গে এখানে জোট থাকবে, আমরা এক খবর না ওটা তৃণমূল একটা গল্প শোনাচ্ছে। দেখুন একটা কথা বলি, বিভিন্ন রাজ্যের এবং দেশের ক্ষেত্রে আলাদা আলাদা পলিসি হয়, সেটা নিয়েও নেয়। আপনি ওটা কথা বলছেন, খোঁজ নিয়ে দেখুন তো। বিজেপির সাথে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে, পশ্চিমবাংলাতে আছে। বিজেপির সাথে অন্যান্য রাজনৈতিক দল দেখুন, খোঁজ নিয়ে চালাচ্ছে, পঞ্চায়েত চালাচ্ছে। আমরা আইএসএফ কংগ্রেস মিলে পঞ্চায়েত চালাচ্ছি, এতে আপনার মালদাতে দুটো। আইএসএফের সাথে আমরা এখন কংগ্রেসের সাথে তো কেন্দ্রীয় স্তরে আমরা তাদের নীতি বা বিরোধিতা করছি না, তো সেইভাবে তো আমাদেরকে সেই রকম জায়গায় তো নাই, ন্যাশনাল লেভেলে আমরা পৌঁছাইনি, কিন্তু এখানে আমরা এটা থাকতেই পারে। তো বিজেপি আর তৃণমূল যেভাবে পঞ্চায়েত চালাচ্ছে এটা মেনে নেওয়া যায় না। 26 বিধানসভায় আইএসএফ থেকে কোনো নতুন হেভিওয়েট মুখ আসতে পারে? আপনারাই আছেন তো আমাদের জন্য, জনগণ আমাদের জন্য হেভিওয়েট দেখতে পাবেন। ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকী তিনি বলেছেন যে আমি লড়াই করতে পারি,
এখনো পর্যন্ত তিনি বলেনি যে দেখতে পাবেন 26 আসতে দেন না। তাতে রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয়ে গিয়েছে। আমি আবারও বলেছি, বিগত দিনে বলছি, আজকে বলছি, আগামী দিনে বলবো, আব্বাস সিদ্দিক হচ্ছে পরমাণু বোমা, এটা মাথায় রাখবেন, পরমাণু বোমা। এতটুকু শুধু বলে একবার শুধু কি বলেন আপনি, কি বলেছেন উনি, যে উনি রাজনীতিতে দাঁড়াতে পারে, কন্টেস্ট করতে পারে, এতটুকু। মেবি আই উইল বি কন্টেস্ট। উনি মেবি বলেছেন যে আমি কন্টেস্ট করতে পারি। আপনাদের এরকম বুঝতে পারছেন কি হয়েছে, তাহলে আমি কেন পরমাণু বোমা বলেছি? দেখতে পাবেন আগামী দিনে। মমতা ব্যানার্জি অফিসার দিচ্ছে কেন? মমতা ব্যানার্জি অফিসার দেওয়া বন্ধ করুক, কিভাবে এসআইআর করতে পারে দেখি। সেই স্ট্রেংথ আছে ইলেকশন কমিশনে নিজে থেকে দিয়ে করার? যত অফিসার, বুথ লেভেল এজেন্ট থেকে শুরু করে আপনার ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কে দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে, তড়িঘড়ি দিচ্ছে। যুদ্ধকালীন তৎপরতা দেখিয়ে অফিসার দিচ্ছে, এটা বন্ধ করতে বলুন। কেরল সরকার কি করেছে? রেজুলেশন পাস করেছে এসআইআর এর বিরুদ্ধে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে করতে বলুন, শুধু গল্প শোনাচ্ছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে লিগাল এড অথরিটিকে বিনামূল্যে যাদের নাম কাটা গিয়েছে তাদের নাম এই ক্ষেত্রে পুরো আইনি পরামর্শ সহযোগিতা করার জন্য। সুতরাং আমি এটা অনুরোধ করবো, বিজেপির ট্যাপে আমরা পড়বো না। বিজেপি এটাকে দেখিয়ে হিন্দু মুসলমান করতে চাইছে। বিজেপির এক নেতা, জানি না তিনি কোন গ্রহে বসবাস করেন, পশ্চিমবাংলায় 9 কোটি ভোটার, আর বলছে 10 কোটি নাকি নাম বাদ পড়বে, এরকম একটা কি গল্প শুনিয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনিরা বিজেপি বলছে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি আছে, শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে। আর বিজেপি শুভেন্দু অধিকারীদের বস অর্থাৎ কেন্দ্র সরকার বলছে, সুপ্রিম কোর্টকে জানাচ্ছে তথ্য, আপনার এভিডেভিট দিয়ে বলছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি, মানে 41,000-ও রোহিঙ্গা নাই সারা ভারতবর্ষে, আর এখানে 1.5 কোটি রোহিঙ্গা। গল্প শোনাচ্ছে, হিন্দু মুসলমানের বাইনারি করতে চাইছে। এই ফাঁদে পা দেবো না। আমরা চাই এসআইআর এর নামে কোনো রাজনীতিকরণ না হয়। এসআইআর এর ইতিপূর্বে 13 বার হয়েছে। লাস্ট 2022 সালে, 2002 সালে পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল। এসআইআর টাইপে হয়েছিল, 28 লক্ষ নাম বাদ পড়েছিল। তখন কিন্তু চিৎকার চাচামেচি করেনি, তখন হিন্দু মুসলমানের গল্প হয়নি। এখন এসআইআরকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে হিন্দু মুসলমানের গল্প আসছে। আপনার দাদু সেই আপনার সনাতন ধর্মের, হিন্দু ধর্মের হতে পারে, মুসলমান ধর্মের হতে পারে, মারা গিয়েছে 10 বছর আগে। ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে হিন্দু মুসলমানের গল্প আসবে কেন? ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমানের নাম কাটে, ইচ্ছাকৃতভাবে কোনো মতুয়া ভাইয়ের নাম কেটে দেয়, ইচ্ছাকৃতভাবে কোনো আদিবাসী ভাইয়ের নাম কাটে, ইচ্ছাকৃতভাবে ফতেমা সরস্বতী যদি নাম কাটে, আমরা কিন্তু আইনের মাধ্যমে লড়াই করবো, ছেড়ে কথা বলবো না। আমি কি বললাম আপনাকে? আমি সংবিধানের পক্ষে। আর্টিকেল 324 কি বলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কি দিয়েছে সেটা বলুন। সে পাওয়ারটার পক্ষে আমি কাজ করেছে, চরম ঘৃণিত কাজ করেছে, চরম ঘৃণিত কাজ করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতির সম্মান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির যে লেভেল আছে সেই লেভেল থেকে খুব একটা তারতম্য নয়। আমি আবারও বলছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, আমার দেশের যে আছে যে সম্মান, খুব একটা তারতম্য নয়, একটা আলাদা পদ। যেভাবে কোর্টের মধ্যে ঢুকে তাকে অপমান করা হলো, এটা আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে আপনি এর পরেই প্রশ্ন করবেন তাকে গ্রেফতার করানো হয়নি, তাকে গ্রেফতার করেছিল। আমি যতটুকু খবর পেয়েছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যারের অফিস থেকে তাকে এই বিষয়ে ছেড়ে দেওয়ার বা এই ধরনের তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ না করার জন্য এই ধরনের কোনো মন্তব্য পাস হয়েছে। যেমন আপনারা জানেন, কলকাতাতে বছর 2 আগে ওই সরকারি কর্মচারীদের দিয়ে অবস্থান মঞ্চে আমাকে একজন ধাক্কা মেরেছিল, ঘুষি মেরেছিল। আমি কিন্তু তার নামে অভিযোগ করিনি, এই জন্যই করিনি। তার তো নয়, তাকে বুঝিয়েছে, আমার সম্পর্কে বাজে তাকে বোঝানো হয়েছে, তার মাইন্ডকে ওয়াশ করানো হয়েছে। আমি মামলা করলে সে হয়তো কিছুদিন জেলে থাকতো। কি সমাধান কি এতে? সেই ধরনের চিফ জাস্টিস সম্ভবত তিনি তার অফিস ব্যবস্থা গ্রহণ করতে না বলেছেন। তবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া মনে হচ্ছে তার লাইসেন্স কে করেছে, আর কোনো দিনের জন্য সে সুপ্রিম কোর্টে ঢুকতে পারবে।